শীতের রাতে তোমাদের ভাইয়ের জন্য আজকে ফিশ বারবিকিউ বানাচ্ছি, তেলাপিয়া মাছের বারবিকিউ। বানানোর সময় আমি আশা করিনি এটা খেতে এত মজার হবে। সবাই মিলে চেটে পুটে খাইছে, মাছের কাটাকুটি পর্যন্ত বাদ দেয়নি। বারবিকিউ মেনলি করা হয় খোলামেলা জায়গায় বা বাড়ির ছাদে, তবে আজকে আমি ডাইনিং এ বসেই করব। এইবার শ্বশুর বাড়ির জন্য একটা এয়ার ফ্রায়ার কিনে নিয়েছি। এর আগেও একটা এয়ার ফ্রায়ার নিয়েছিলাম, সেটা আমার আম্মুর কাছে, মানে আমার বাবার বাড়িতে। জিনিসটা আসলে এত কাজের, তাই এবারের জন্য একটা নিয়ে নিলাম। এখন মাঝে মাঝে মজার মজার খাবার বানিয়ে খাওয়া যাবে, তাও আবার তেল ছাড়াই। যাই হোক, আজকে এটাতে আমি মাছের বারবিকিউ করব, আজকে ফার্স্ট টাইমের মতো। এর আগে সবসময় চিকেন বারবিকিউ করছি। সামুদ্রিক এলাকায় ট্যুরে গেলে সবসময় মাছের বারবিকিউ খাওয়া হয়, তবে বাড়িতে আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। আর দেশি মাছের মধ্যে বারবিকিউ করার জন্য বেস্ট হচ্ছে এই তেলাপিয়া মাছ। মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ আমি সুন্দর করে কেটে কেটে নিলাম, যাতে ভিতর পর্যন্ত মশলা ঢুকে। আমার রেসিপিটা ফলো করে চাইলে মাছের বারবিকিউ একবার বানিয়ে দেখতে পারো, আসলে খুবই মজা লাগে খেতে। মাছগুলোর ওপরে আমি লবণ আর মরিচের গুঁড়া দিলাম, তারপর অল্প একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর লেবুর রস অ্যাড করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। এই বারবিকিউ মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। বাসায় বারবিকিউ সসটাও ছিল, তাই দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। অল্প একটু সয়া সস আমি এখানে অ্যাড করলাম আর অল্প দিলাম টমেটো সস। এখন সবকিছু একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিব। সত্যি বলতে বানানোর সময় আমি ভাবতেও পারিনি লাস্ট রেজাল্টটা এত সুন্দর আসবে, এত পারফেক্ট হবে এটা। ম্যারিনেশনের সময় আমি কোনো তেল ইউজ করিনি। আসলে এয়ার ফ্রায়ারে খুব কম তেলে বা তেল ছাড়াই সবকিছু করে ফেলা যায়। মাছের গায়ে মশলা লাগিয়ে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। তবে আরো বেশি সময় রাখলে আরো মজা হয় খেতে। এইবার এয়ার ফ্রায়ারের এই ট্রে এর মধ্যে সুন্দরভাবে আমি 2টা মাছ রেখে দিচ্ছি। জাস্ট মশলা মাখিয়ে এটার মধ্যে উঠিয়ে দেওয়া, আর কোনো কাজ নাই। একদম ইনস্ট্যান্ট বারবিকিউ রেডি হয়ে যাবে। শুধু বারবিকিউ না, ফ্রাই থেকে শুরু করে পিৎজা, বার্গার সবকিছু বানানো যাবে। কেক পুডিংও চাইলে করা যাবে এই এয়ার ফ্রায়ারটার মধ্যে। এটা একদম চায়না থেকে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট। মাছের জন্য এখানে 200 ডিগ্রি সেলসিয়াস আর 20 মিনিট টাইমার দিতে বলেছে, আমি সেইভাবে সেট করে দিলাম। অনেক ধরনের রেসিপি এখানে দেওয়া আছে, যেটা ইচ্ছা বানানো যাবে। এয়ার ফ্রায়ার জিনিসটা কিন্তু আসলেই খুবই কাজের। আমি এটা নিয়েছি টিকিউ ফেসবুক পেজ থেকে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। আমি পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব। জাস্ট দেখো, বাহির থেকে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে ভিতরে কুক হচ্ছে। আমি তো ম্যারিনেশনের সময় সরিষার তেল ইউজ করিনি। এখন একটু সরিষার তেল উপর দিয়ে ব্রাশ করে দিব আর মাছটাকে উল্টিয়ে দিব। এই দেখো কত সুন্দর একটা কালার আসছে, আর স্মেলটাও খুবই সুন্দর আসতেছে। এখানে লেখা আছে মাছের জন্য 20 মিনিট টাইম ওয়েট করতে হবে। 10 মিনিট পর আমি সুন্দরভাবে তেল লাগিয়ে উল্টিয়ে দিলাম আর আবারও এটা অন করে দিলাম। ফাংশন থেকে শুরু করে সবকিছু খুবই ইজি আর খুবই সুন্দরভাবে সবকিছু হয় এখানে। এইদিকে আমার তেলাপিয়া মাছের বারবিকিউ রেডি, আর তোমাদের ভাইয়া প্লেট নিয়ে রেডি। সে আবার ফিশ বারবিকিউ খেতে খুবই পছন্দ করে। ট্যুরে গেলে সব সময় মাছের বারবিকিউ খায়। আজকে ফার্স্ট টাইম সে তার বউয়ের হাতে বানানো মাছের বারবিকিউ খাবে। মজার একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। এই যে তেলাপিয়া মাছের বারবিকিউ বানালাম না, এই তেলাপিয়া মাছটা ছোটবেলা আমি নাম উচ্চারণ করতে পারতাম না। ছোটবেলা আমি এই মাছটাকে বলতাম তেলাপোকা মাছ। যাই হোক, এখন তোমাদের ভাই এটা টেস্ট করবে, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওর রিয়াকশন দেখার জন্য, কারণ ফার্স্ট টাইম আমি বানালাম এটা। ফার্স্ট টাইম যেহেতু বানাইছি, তাই 2টা মাছেরই বানাইছি। তবে এইটা খাওয়ার পর ওর রিয়াকশন দেখে আসলে আমি অবাক। শুধু ও না, আমার ননদ, আমার শাশুড়ি সবাই মিলে একদম কারাকারি করে খাচ্ছে, একদম কাটাকুটি পর্যন্ত খেয়ে ফেলতেছে। এয়ার ফ্রায়ারে আজকে খুব মজার একটা রেসিপি বানিয়ে ফেললাম। নেক্সটে আরো সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ছোট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।